আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা ধরতে গেলে প্রায় সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। 2-3টা সাবজেক্ট জাস্ট বাকি ছিল। বাকি থাকার কারণও আছে, যে কারণে আমরা আপলোড করতে পারিনি, কারণ কি একসাথে অনেকগুলো ব্যাচ নিয়ে কাজ করছিলাম। শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট করছে, ভাই কয়েকদিন পর পরীক্ষা, বাদবাকি সাবজেক্টগুলো দিয়ে দেন, দ্রুত পড়াশোনাটা স্টার্ট করে দিই। তো ফাইনালি আমরা বাদবাকি সাবজেক্টগুলো নিয়েও কাজ শুরু করে দিলাম। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ইউটিউবে আমাদের ভিডিও আছে। সেই সাথে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, যারা এখন আমাদের 310 টাকার টার্গেট পাস কোর্সে যুক্ত হবে, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই কোর্সে এই সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি দেওয়া থাকবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমরা রেডি করছি, যখন যেটা শেষ হচ্ছে সেটা আমরা ওই গ্রুপে পাবলিশ করে দিচ্ছি। অর্থাৎ বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য 4-5 হাজার টাকা দিয়ে তোমাকে বই কিনতে হবে না, টেস্ট পেপার কিনতে হবে না। ওই কোর্সে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে দেওয়া থাকবে। লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু মানে একটা প্যাকেজ আকারে 310 টাকার ওই কোর্সে দিয়ে দিচ্ছি। যেই কোর্সটা বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম তোমাকে 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হবে, অথচ তুমি 310 টাকায় এভরিথিং পেয়ে যাচ্ছ। আমার মনে যারা এখনো কোর্সে যুক্ত নেই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাচ সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বারবার করে কমেন্ট আসছিল এই সাবজেক্টটা নিয়ে যে ভাই ইসলাম শিক্ষার সাজেশনটা দিয়ে দেন। পরবর্তীতে অন্যান্য যেগুলো বাদ আছে ওইগুলো আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 ইনশাআল্লাহ আপলোড করে দিব। ইসলাম শিক্ষার আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে 70, এমসিকিউতে 30। টোটাল চ্যাপ্টার কয়টা বলতো? 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। 7টা চ্যাপ্টার থেকে যেহেতু 11টা প্রশ্ন হবে, সেক্ষেত্রে বুঝতে পারছো অনেকগুলো চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন 2টা করে প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে, সেটা আমি বলে দিব। কোন অধ্যায় থেকে একটা আসতে পারে, সেটা আমি বলে দিব। কোন অধ্যায়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেটা আমি বলে দিব। অনেক বলতে পারে, ভাই আপনি জানলেন কিভাবে যে কোন অধ্যায় থেকে 2টা আসবে, কোন অধ্যায় থেকে একটা আসবে? আচ্ছা, তুমি কি বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছো? যদি অ্যানালাইসিস করে থাকো, সেক্ষেত্রে আমি বলবো আমার থেকে ভালো সাজেশন তুমি রেডি করতে পারবে। কিন্তু তোমার হাতে এত সময় নেই এতগুলো বছরের বোর্ড প্রশ্ন তুমি অ্যানালাইসিস করবে, কারণ সামনে তোমার পরীক্ষা। ওই কাজটা আমি করে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের এই যে বড় লম্বা সিলেবাস, এই সিলেবাসটাকে একেবারে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারো। এই জন্য আমাদের প্রত্যেকটা সাজেশন অনুযায়ী পড়াশোনা শুরু করবে, আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হবে। ইনশাআল্লাহ সকল সাবজেক্টে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? আমি যদি 1 নম্বর অধ্যায়কে বলি, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, আমাদের প্রায়গুলো বছরই 2টা করে প্রশ্ন আসে। এমন চ্যাপ্টারের তালিকায় 1 নম্বরেই হচ্ছে এই 1 নম্বর চ্যাপ্টারটা, যেখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরবর্তীতে 2 নম্বর অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, এই চ্যাপ্টার থেকেও 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার মানে কি, আমরা আমাদের সাজেশনের তালিকায় বা শর্ট সাজেশনের তালিকায় প্রথমত 1 নম্বর অধ্যায়টা রাখবো, পরবর্তীতে 2 নম্বর অধ্যায়টা রাখবো, পরবর্তীতে 3 নম্বর অধ্যায়টা আমরা দেখি ইসলাম ও পারিবারিক জীবন। এই অধ্যায় থেকে অনেক বছরে অনেকগুলো বোর্ডে 2টা করে প্রশ্ন আসছে, আবার অনেকগুলো বোর্ডে একটা করে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 26 সালে মিনিমামে তুমি একটা প্রশ্ন পাবে, ভাগ্য ভালো থাকলে 2টা পেতে পারো। তবে আমরা ওই মিনিমামটাই ধরে নিই যে মিনিমাম একটা প্রশ্ন এখান থেকে আসবে, কিন্তু উপরের চ্যাপ্টারগুলো থেকে 2টা করে প্রশ্ন পাবে। 3 নম্বর অধ্যায় থেকে একটা আসবে, তাহলে 3। আচ্ছা, এই 3টা চ্যাপ্টার পড়ার পরবর্তীতে তুমি কয়টা প্রশ্ন কমন পেলে? 1, 2, 3 নম্বর অধ্যায় থেকে তুমি 5টা প্রশ্ন কমন পাচ্ছ। 4 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন তো মিনিমাম পাবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে 2টা প্রশ্ন কমন পেতে পারো। 5 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এখান থেকে মানে মিনিমাম 7টা প্রশ্ন তুমি কমন পাবে। মিনিমাম ভাগ্য ভালো থাকলে এখান থেকে ইনশাআল্লাহ 8টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, প্রায় 80%। 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় পড়লে এখান থেকে 7টা প্রশ্ন ইজিলি কমন থাকবে। ভাগ্য ভালো থাকলে 8টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া 8টা প্রশ্ন এখান থেকে কমন আসবে, তাহলে আমাদের তো ধরতে গেলে প্রায় সবগুলো চ্যাপ্টারে তো দিয়ে দিলেন, শর্ট করে তো দিলেন না। আচ্ছা, আমি তোমাদেরকে তাহলে একবার শর্ট করে দিই। শর্টটা কিভাবে? তুমি 1, 2, 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায়টা পড়ে যাও। 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় পড়ে গেলে যথেষ্ট। এখান থেকে 7টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। 1, 2, 3, 4 আমাদের যে 7টা চ্যাপ্টার আছে, 3টা আমি বাদ দিয়ে দিলাম। 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় পড়লে যথেষ্ট। 7টা প্রশ্ন তুমি ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এর অতিরিক্ত আর অন্য চ্যাপ্টার পড়ার দরকার নেই। ইসলাম শিক্ষা প্রথম পত্রে যে 7টা চ্যাপ্টার আছে, এখান থেকে 15 সাল থেকে একবারে 25 সাল পর্যন্ত বিগত এতগুলো বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি কোন কোন অধ্যায়গুলো থেকে প্রায় প্রতি বছর 2টা করে প্রশ্ন আসে, কোনগুলো থেকে একটা আসে, কোনগুলো জাম্প করে করে প্রশ্ন আসে, সবকিছু আমরা অ্যানালাইসিস করে পরবর্তী দেখেছি এই 4টা অধ্যায় পড়লেই যথেষ্ট, আর অতিরিক্ত অধ্যায় পড়ার দরকার নেই। এখন আমি যদি ইসলাম শিক্ষা প্রথম পত্রে সব চ্যাপ্টার পড়তে চাই,
চাই, এভাবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারে সবকিছু কমপ্লিট করতে চাই সামনের অল্প সময়ে, মানে কমপ্লিট তো দূরের কথা, আমি অর্ধেক সিলেবাসও কমপ্লিট করতে পারবো না। যখনই আমরা শর্ট করে দিচ্ছি 7টা চ্যাপ্টারকে 4টাই নিয়ে আসলাম, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। তুমি যদি মনে করো যে আমি 8টা বা 9টা প্রশ্ন কমন পেতে চাই যেখান থেকে আমি 7টার অ্যান্সার করবো, তাহলে তুমি 1 2 3 4 5 করবে। তুমি যদি মনে করো যে 7টা কমন আসবে 7টারই অ্যান্সার করতে চাই, তাহলে তুমি 1 2 3 4 করলে যথেষ্ট, আর অতিরিক্ত এক্সট্রা তোমাকে কিছু পড়তে হবে না। তাহলে এই সৃজনশীল নিয়ে আচ্ছা টেনশন করছো যে ভাই চ্যাপ্টার খালি দিলেন কিন্তু পড়বো কি সেটা তো বললেন। আমি কিন্তু প্রথমেই বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা আমাদের 310 টাকার কোর্সে দিয়ে দিব। ওই পিডিএফ গুলো হাতে পাওয়ার পর তুমি কোন কোন অধ্যায় পড়বে সেটা তো বলে দিলাম, ওই অধ্যায়ে কি কি পড়বে সেগুলো তুমি হাতে পেয়ে যাবে। তাহলে এই 70 মার্ক নিয়ে আবার মনে হয় না যে আপাতত তোমাকে টেনশন করতে হবে। টেনশন কি নিয়ে? এই 30 মার্ক নিয়ে, তাই তো, যে এমসিকিউ কিভাবে কমন পাবো। অবশ্যই এমসিকিউ তে ভালো করতে হলে মানে টেকনিক ওই একটাই, সেটা কি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে বই থেকে টেক্সট বুক থেকে কমপ্লিট করতে হবে। তোমার কাছে যে বইটা আছে ওইটা থেকে সুন্দর করে কমপ্লিট করবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। এর অতিরিক্ত আর কোনো উপায় নাই যে উপায় তুমি এমসিকিউর জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে। কিন্তু যারা এই উপায়টাই ভালোভাবে কাজে লাগায় তারা কিন্তু এমসিকিউতে একটা বেস্ট রেজাল্ট করতে পারে। প্রথমত তোমার টেক্সট বুক থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে পড়বে, পড়ার পরবর্তীতে এখান থেকে একটা সুন্দর প্রিপারেশন নিবে, তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য কোনো কিছু কিনতে হবে না, 310 টাকার কোর্সে সুন্দর করে পিডিএফ আকারে দিয়ে দিব। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে 100% এমসিকিউ তোমার কমন থাকবে। এবং এর অতিরিক্ত অন্য কোনো মাধ্যমও নাই যে মাধ্যমে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। মাধ্যমে একটাই, এইটাকেই ভালোভাবে কাজে লাগাতে হবে। ইনশাআল্লাহ তুমি ইসলাম শিক্ষা প্রথম পত্রে 100% প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।